চদিতা আমি 2010 সালে আরেকজন প্রকাশক আমাকে বলেছিলেন একটা বই বার করার কথা ভাবছিল আমার মায়ের, এবং বাংলা প্রকাশক হচ্ছিলাম। তখন তিনি বলেছিলেন যে সেটা 2010 কি 11 হবে। তিনি বলেছিলেন, মানে একটা লিস্ট দিয়েছিলেন যে এই এদের কাছে যেতে পারে, একটা অনুগল্পের সংখ্যা সেটা অন্য রকমের বলেছিলেন। গাংচিল ইজ দ্য বেস্ট। এবং কেন? সেটা হচ্ছে যে ওরা খুব অন্য রকমের বই বার করে। অধীর বিশ্বাস অলরেডি মানে একটা জায়গা ক্রিয়েট করে নিয়েছেন নিজের জন্য, এবং ওদের প্রোডাকশন কোয়ালিটি বইয়ের ইয়েটা ভীষণ সুন্দর। তো 5 বছর, আপনি একটু আগে আমাকে বলছিলেন 2005-এ আপনি গান শুরু করেন, তো 5 থেকে 10 5 বছরে এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব, যার হবে। তো আমার বাবা একটা কথা বলতো, যে পাতা বাড়ে তার একটা, মানে যে গাছটা বাড়ে তার একটা পাতা দেখলে বেঁচে। তো আমি সেই পাতা যদি নাকি মনে হয় কারো কারো কাছে, কিন্তু আমি তো একটু ভেবে কাজটা করিনি। আমি আমার মনের আনন্দে আলটপকা লোক হাঁটুরে মানুষ যেভাবে কাজটা করে কাজটা, কিন্তু কাজের মধ্যে আমার বলা যায়, এটা বোধহয় বলা উচিত যে আমার একটা মায়া আছে। প্যাশনটা ঠিক বলবো, প্যাশনটা গড়ে ওঠে অনেক পরে। ভালোবাসা ছিল আমার, বড় বিন্যাস রিলে কেমন হবে, দেশ বিদেশে বই দেখতাম। এই দেখে আমি কর্মসূত্রে এটা দেখে আমি ঠিক করেছি যে আমি যদি বই করি তাহলে আমি নকল করবো। যে নকলটা অনুকরণ, নকল মানে ওই রকম নকল না, মানে অনুকরণ করা যায়। তা আমার স্পেস রিলে চারপাশে আমার সুন্দর একটা অবয়ব থাকবে, চোখটাকে আরাম দেবে, মনটাকে আরাম দেবে। আর ছাপা কাগজ ইত্যাদি পাতায় এই প্রকাশনা শিল্প যেটা হয়, এটা প্রকাশনা শিল্প আসলে ব্যবসায়ী শিল্প যা হয়েছে। আমিও ব্যবসা করি, আমি তো তার বাইরের লোক নেই। আমার ব্যবসা যদি না করি, রোজগার যদি না হয়, তাহলে প্রতিষ্ঠানই তো থাকবে না, আমার অস্তিত্বরই তো সংকট। কিন্তু আমি যেটা করবো পাঠকের প্রতি দায়বদ্ধতা থাকবে। আপনাকে মনে হয় দয়াময়ীর কথা একটা টার্নিং পয়েন্ট ছিল? টার্নিং পয়েন্ট 2010 টার্নিং পয়েন্ট। আমার কাছে টার্নিং পয়েন্ট বলে কিছু নেই। বইটা পুরস্কৃত হয়ে গেল, কারণ বইটা বইয়ের মতো নতুন তাহা নতুন মাইলেজ দিয়েছিল। যেমন তথ্যের অধিকার মাইলেজ দিয়েছিল আমার দোয়েল। 4খানা বই দিয়ে আমার যাত্রা শুরু হয়। আপনাকেও নতুনভাবে উদ্বুদ্ধ করেনি এই যে রেকগনিশনটা পেলেন? উদ্বুদ্ধ করেছে আমাকে 2002 সালে। হাতে ঘড়ি চোখে সবসময় শ্রীকান্তের বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের ডাকাতের দলের গুরুদেব, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লালটেন, শঙ্খ ঘোষের বড় হওয়া খুব ভুল, এই যে আমার যাত্রা শুরু 2002 সালে। তো এই বইপত্র দেখে প্রথম 2002 সালে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল ওই বাড়ির সামনে বই মেলা হচ্ছে। তখন আমার তো কোনো স্টল নেই, আমি ব্যাগে করে বই নিয়ে গেছিলাম, কদম গাছের তলায় রেখেছিলাম। বলা যায় 1 ঘন্টার ভেতরে 2 ব্যাগ ভর্তি শেষ। প্রথম আমার ক্রেতা হলেন সুবর্ণরেখা ইন্দ্রনাথ মজুমদার। ও বই দেখে ও অবাক হয়ে গেছে, কি করে সম্ভব, এরকম বই হতে পারে, কি করে সম্ভব। বিখ্যাত চিত্রকররা তার ভেতরে ছবি এঁকেছে, আর এই মাথায় এইরকম এত কম দাম, তো নতুন দিগন্ত। তো ওই জায়গা থেকে পরের বছর আমরা স্টল পেলাম বই মেলায়। তখন পাঠকরা এত আসতে আর এলেন, ঠিকঠাক মানুষ এসে বললেন, আপনারা এত সুন্দর বইয়ের যত্ন নিয়ে বই করেছেন, আপনারা সিরিয়াস বড়দের জন্য, মানে মনস্ক পাঠকদের জন্য বই করুন। আপনাদের হাত ধরে এলে পারে বাংলা প্রকাশনটা একটা নতুন জাগরণ। আমার আরেকটা তখনই আমরা এই বই, যে আপনি আমাকে কিছুদিন আগে বলছিলেন যে বাই নাও অলমোস্ট 60খানা টাইটেল, 60 টাইটেলস দেশভাগের উপর। হ্যাঁ, তো এই যে আপনার ফোকাসটা, এই যে ফোকাসটা খুব কনসিয়াস তো, যে আপনি এই বিষয়ে কাজ করবেন। হ্যাঁ, আমি পরে কনসাসটা হলাম। একটা মানুষ, ওটা ওই 11 থেকে শুরু হয়ে, যে আমি এই শাখা কিন্তু বাংলা প্রকাশনা শিল্পে
এই অর্থে ছিল না, ওই বিক্ষিপ্তভাবে ছিল, কিন্তু আমি ধরেই নিলাম যে আমি পার্টিশন নিয়ে দেশভাগ নিয়ে আমি কাজ করি। দেশভাগের চর্চা তখনও ওইভাবে শুরু হয়নি, দেশভাগ পাঠ্য তালিকায় তখনও আসেনি। এটা আমি ঠিক করলাম, দেশভাগ ক্রমাগত বই পড়তে শুরু করলাম। তারপরে আর প্রান্তিক মানুষের বেশি। প্রান্তিক, এখানে অচেনা মানুষ মানে 95%, যাকে কেউ কখনো চেনে না, জানে না। এখনো তালিকা, আমার পত্রিকা, আমার পুস্তক তালিকা যদি আপনি আমার গরমটা দেখেন, কোথাও কোনো রকম আমি নাম করা মানুষদের কখনো অশ্রদ্ধা করছি না, কিন্তু আমার প্রকাশনাতে কোনো অবস্থাতে 95% নতুন মুখ। আমার জীবনে পৃথিবীতে আমি হয়তো আমার রেকর্ড যে বছরে অন্তত 25 জন তার আত্মপ্রকাশ ঘটে আমার কাছে বছরে। এটা চারটিখানি কথা নয় কিন্তু। না, একেবারেই না। এটা যখন প্রকাশনা সংস্থা বড় বড় প্রকাশনা, সে সেলিব্রিটি দেখবে, তার বিজনেসটা দেখবে আগে, আর আমার কাছে নতুন আত্মপ্রকাশ করতে বছরে 25। এটা চারটিখানি কথা নয়, এই জায়গা থেকে আমি সব। আর এখনো আমার কিন্তু এইটাই রিসার্চের বিষয়, গবেষণার বিষয়, আবিষ্কারের বিষয়। প্রকাশনা তো শুধু ব্যবসা নয়, প্রকাশনা তো একটা দায়িত্ব, প্যাশন, ভালোবাসা। আর সমাজের কাছে কোথাও না কোথাও ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার পরে সেই দেশ ছাড়ার সময় থেকে ক্ষত হচ্ছে, এদেশে এসেও ক্ষত হচ্ছে, এখনো তার নিরন্তর রক্তক্ষরণ হচ্ছে। সেই জায়গা থেকে মনে করছি যে এটা ফেরত দিতে হবে। একমাত্র বিষয়, আমার একমাত্র অস্ত্র, সেটা হলো আমার কাজ, আমার লেখা দিয়ে, আমার মেধা দিয়ে, মনন দিয়ে, আর যুক্তি, বুদ্ধি, বিজ্ঞান, নীরবে। এই জায়গায় একমাত্র আমার দেখা। তো আমি এটা করেছি, আমার মনে হচ্ছে যে কিছুটা হলে হয়তো আমি অর্জন করেছি। অভিতা, তো বলার জন্য ধন্যবাদ। আশা করছি যে এটা জাস্ট স্নিপেট। আশা করছি যে 17 তারিখে আমি যে প্রেজেন্টটা করবো সেখানে আপনারা আসবেন, আর ওনার সাথে আমাদের কথা